দুর্নীতি করলে রক্ষা নেই, বিশেষ ক্ষমতা আইন বাতিল। তারেক রহমানের ইস্তেহারে তরুণদের জন্য বড় চমক। এবং সেই কমিটমেন্টও আমাদের আছে। কাজেই ইনশাআল্লাহ দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী 12 তারিখের নির্বাচনে আমরা বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে সুশাসন নিশ্চিত করা। আসসালামু আলাইকুম। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের রাষ্ট্র মেরামতের পূর্ণাঙ্গ রূপরেখা বা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করল বিএনপি। রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক ইস্তেহার জনগণের সামনে তুলে ধরা হয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ অর্থ সহায়তা থেকে শুরু করে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে, পেপাল চালু, কি নেই এই ইস্তেহারে। মেগা প্রকল্পের বদলে মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার এই মহাপরিকল্পনার বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। তারেক রহমান ঘোষিত এই ইস্তেহারে 9টি প্রধান প্রতিশ্রুতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য চালু হবে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে প্রতি মাসে 2500 টাকা বা সমমূল্যের নিত্য পণ্য দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা দেওয়া হয়েছে। তরুণদের জন্য রয়েছে বৈশ্বিক ই কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ এবং বহুল প্রতীক্ষিত পেপাল বাংলাদেশে চালু করার অঙ্গীকার। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় 20,000 কিলোমিটার খাল খনন ও 25 কোটি বৃক্ষরোপণের এক বিশাল সবুজ বিপ্লবের পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি। ইস্তেহারের দ্বিতীয় বড় অংশটি ছিল সুশাসন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন, বিএনপির সরকার দুর্নীতির সাথে কোনো আপোষ করবে না। পাচারকৃত অর্থ দেশে ফেরত আনা, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং বিশেষ ক্ষমতা আইন 1974 বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং গুম প্রতিরোধের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দলীয়করণ মুক্ত জনবান্ধব পুলিশ বাহিনী ও মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করাই হবে বিএনপির মূল লক্ষ্য। এই ইস্তেহারের ভিত্তি হিসেবে কাজ করেছে শহীদ জিয়ার 19 দফা, বেগম জিয়ার ভিশন 2030 এবং তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফা। বিএনপি বলছে, এটি কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সাথে এক নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি। লুটপাট নয় উৎপাদন, আর ভয় নয় অধিকার, এই নীতিতেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে বলে অঙ্গীকার করেছেন তারেক রহমান। তারেক রহমানের এই উই হ্যাভ এ প্ল্যান কি পারবে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে? 2500 টাকার ফ্যামিলি কার্ড আর পেপাল চালু কি বাংলাদেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেবে? আপনার কি মনে হয়, বিএনপির এই 51 দফা কতটা বাস্তবসম্মত? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই সাহসী পথ চলায় আপনিও যুক্ত হন। সাবস্ক্রাইব করে সত্যের আওয়াজকে আরও শক্তিশালী করুন। ধন্যবাদ। আল্লাহ।